আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দাসূচি সংবাদ শিরোনাম। রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে প্রধান উপদেষ্টার 7 দফা প্রস্তাব। মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে গুরুত্ব আরোপ। ব্যয় সংক্রান্ত বিল পাশে ব্যর্থ হওয়ায় আংশিক শাটডাউনে মার্কিন ফেডারেল সরকার। হাজার হাজার ফেডারেল কর্মীর চাকরি হারানোর আশঙ্কা। খাগড়াছড়ি রামসু বাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দাবি। ঘটনা তদন্তে জেলা প্রশাসনের 5 সদস্যের কমিটি। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার মহানবমীতে মন্দিরে মণ্ডপে আরাধনা ও বন্দনা, একই সঙ্গে দেবী বিদায়ের সুর। এবং আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আই 27 স্লোগানে চ্যানেল আই এর জন্মদিন উদযাপন। শুভেচ্ছার পাশাপাশি পর্দা জুড়ে নানান আয়োজন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে 7 দফা প্রস্তাব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার জাতিসংঘ সদর দফতরে রোহিঙ্গা মুসলিম সহ মিয়ানমারের অন্য সংখ্যালঘুদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈশ্বিক সম্মেলনে তিনি বলেন, এই বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ জরুরি। ডক্টর ইউনুস বলেন, রোহিঙ্গা সংকটের মূল উৎস মিয়ানমারে, সমাধানও সেখানেই নিহিত। নিউ ইয়র্ক থেকে আরো জানছেন আদিত্য শাহিন। জাতিসংঘের এই উচ্চ পর্যায়ের সম্মেলনে বিশ্বের অন্তত 75টি দেশ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি অংশ নেন। রোহিঙ্গা মুসলিম সহ মিয়ানমারের সংখ্যালঘুদের করুণ মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় টানা কয়েক ঘণ্টা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন, 8 বছর ধরে চলা রোহিঙ্গা সংকটের এখনো কার্যকর সমাধান হয়নি। The Rohingyas have consistently pronounced their desire to go back home. As an immediate step, those who recently crossed into Bangladesh, escaping conflict, must be allowed to repatriate. Bangladesh is a victim of the crisis. We are forced to bear huge financial, social, and environmental costs. Criminal activities, including narco flows into Bangladesh through Rakhine, threaten our social fabric. Given our development challenges, including unemployment and poverty, we do not afford to allow employment of Rohingyas inside Bangladesh. প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশ এই সংকটের ভিকটিম। আর্থিক, সামাজিক ও পরিবেশগতভাবে দেশটি এখন চরম চাপের মুখে রয়েছে। প্রফেসর ইউনুস বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে বিপুল ব্যয় বহন করছে তা দীর্ঘমেয়াদে অসম্ভব। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য 7 দফা কর্মপরিকল্পনা তুলে ধরেন। প্রফেসর ইউনুস বলেন, রোহিঙ্গারা নিজেরাই ফিরে যেতে চান, তবে এর জন্য দরকার নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করা। বিশ্বের আর দেরি করার কোনো সুযোগ নেই। রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে প্রফেসর ইউনুস উচ্চারিত 7 দফা আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, বিশ্ব সম্প্রদায় কত দ্রুত একযোগে এই সমস্যাগুলো সমাধানে উদ্যোগী হয়। আদিত্য শাহিন, চ্যানেল আই, নিউ ইয়র্ক। 9 দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে নিউ ইয়র্ক থেকে ঢাকার পথে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার রাত 11টায় প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে। সফরের সময় 26শে সেপ্টেম্বর অধ্যাপক ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে ভাষণ দেন। 30শে সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরে মিয়ানমার রোহিঙ্গা মুসলিম ও অন্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন।
এর আগে 29 সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে তার বৈঠক হয়। একই দিন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি এবং জাতিসংঘের অনুন্নত স্থলবেষ্টিত ও ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র বিষয় উচ্চ প্রতিনিধি রাবা ফাতিমা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। আইন প্রণেতারা ব্যয় সংক্রান্ত একটি বিল পাশ করতে শেষ মুহূর্তে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার আংশিক শাটডাউন হয়ে পড়েছে। বাজেট বরাদ্দের চুক্তি নিয়ে ডেমোক্রেট ও রিপাবলিকানদের মধ্যে গভীর মতপার্থক্যের কারণে বুধবার মার্কিন সরকারের বহু কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এতে হাজার হাজার ফেডারেল কর্মী চাকরি হারাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এই শাটডাউন অতীতের বাজেট সংক্রান্ত অচল অবস্থার চেয়ে দীর্ঘ হতে পারে। সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা অস্থায়ী ব্যয় প্রস্তাব নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় কেন্দ্রীয় সরকারে অচল অবস্থা তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকারকে সচল রাখতে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত 12টার মধ্যে ব্যয় সংক্রান্ত বিল পাশ করার দরকার ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই বিল পাশ হয়নি। রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে মূল বিরোধ স্বাস্থ্য খাত নিয়ে। ডেমোক্র্যাটরা চান বাজেট পাশের সঙ্গে সঙ্গে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, যা ওবামা কেয়ার নামে পরিচিত, তার ভর্তুকি স্থায়ীভাবে নিশ্চিত হোক। রিপাবলিকানরা মনে করছেন এ বিষয়ে বাজেট থেকে আলাদাভাবে আলোচনা করা উচিত। মঙ্গলবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, শাটডাউনকে কাজে লাগিয়ে তিনি এমন পদক্ষেপ নিতে পারেন যা ডেমোক্র্যাটদের জন্য অত্যন্ত খারাপ হবে। 1980 সালের পর থেকে এ পর্যন্ত মোট 15 বার মার্কিন সরকারের কার্যক্রম আংশিকভাবে শাটডাউন হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ। মন্দির মণ্ডপে চলছে আরাধনা ও বন্দনা, সেই সঙ্গে দেবী বিদায়ের সুর। রাজধানী বাড্ডা মন্দিরে আছেন সুলতানা হিমু, সরাসরি তার সাথে যোগাযোগ করছে। হিমু, শারদীয় দুর্গাপূজার মহানবমী উদযাপন নিয়ে আমাদেরকে বিস্তারিত জানান। রিধিতা, আমি এই মুহূর্তে বাড্ডা মন্দিরে অবস্থান করছি। আপনারা ঠিক দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে কিন্তু মহানবমীর যে অঞ্জলি প্রদান পর্ব রয়েছে সেটি কিন্তু এর মধ্যে সকাল থেকে সময়ে ক্ষণে ক্ষণে কিন্তু এই অঞ্জলি প্রদান পর্ব চলছে এবং এরই মধ্যে কিন্তু নবমীর পূজা অর্চনা শেষ হয়েছে এবং মন্দির এবং মণ্ডপগুলোতে কিন্তু দেবী বিদায়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কাল বিজয়া দশমী, বিজয়া মিছিল এবং দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে 5 দিনের শারদীয় এই দুর্গা উৎসব। সবকিছু মিলিয়ে এই 4 দিনে আমরা যা দেখতে পেয়েছি সেটি হচ্ছে দুর্গা সকল বিনাশ করে ধরণী ব্যাপী। হিমু, ধন্যবাদ আপনাকে। রাত 12:01 ঘরোয়া আয়োজনে চ্যানেল আই কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। দেশ বিদেশের দর্শক শ্রোতাদের শুভেচ্ছা জানিয়ে সামনে আরও ভালো অনুষ্ঠান উপহার দেওয়ার প্রত্যয় জানিয়েছে চ্যানেল আই কর্তৃপক্ষ। লুৎফুর রহমান সোহাগ জানাচ্ছেন বিস্তারিত। 1999 সালের 1 অক্টোবর দেশের প্রথম ডিজিটাল টেলিভিশন হিসেবে চ্যানেল আইয়ের যাত্রা। পথ চলার দিনটিতে নিজস্ব কর্মীদের নিয়ে কেক কেটে আরও একটি নতুন বছরে পদার্পণ। 26 বছরে চ্যানেল আইয়ের সঙ্গী হয়েছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালি দর্শকের আস্থা। অতীতকে স্মরণ করে ভবিষ্যতে চোখ চ্যানেল আই কর্তৃপক্ষের। আমরা 8 বন্ধু মিলে যে স্বপ্ন বুনেছিলাম, আজকে 25-26 পার হয়ে 27 শেষে যখন পা রাখলো, তখন সত্যি সত্যি প্রথম দিনকার কথা মনে পড়ে। যেই বীজটা আমরা বপন করতে চেয়েছিলাম, লাল সবুজের বীজ, সেটি আজকে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যত বাংলা ভাষাভাষী মানুষ আছেন সবার ভেতরে নিশ্চয়ই সেই বীজটা রোপিত হয়েছে। নবীন প্রবীণ তরুণ তরুণী যত দর্শক চ্যানেলের আছে, সব দর্শককে আরও একবার এই বিশেষ মুহূর্তে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এবং সবচেয়ে বেশি এই মুহূর্তে আমাদের সবারই মনে পড়ছে আমাদের আরেকজন বন্ধু ফরিদুর রেজা সাগর, যিনি চ্যানেল আইয়ের স্বপ্নদ্রষ্টা ছিলেন, যার মাধ্যমে চ্যানেল আই আজকে আমাদের সবার সহযোগিতায় এখানে এসেছিল। চ্যানেল আইয়ের কলাকৌশলী, তাদের কিন্তু অক্লান্ত পরিশ্রমের কারণেই চ্যানেল আই এত বছর ধরে টিকে আছে এবং সামনে এগিয়ে যাচ্ছে। আমি আমাদের যারা এখানে উপস্থিত আছেন এবং যারা এই নেপথ্যে আমাদের চ্যানেলে কাজ করেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি।
এইরকম একটি প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আশা করব যে সামনে আমরা আরও ভালো কিছু উপহার দিতে পারবো দর্শকদের জন্য, দেশের জন্য, মাটির জন্য এবং আমাদের এই পরিবেশ প্রকৃতির জন্য। অসংখ্য মানুষের, অসংখ্য দর্শকের শুভ কামনা নিয়েই চ্যানেল আই এই 26টা বছর পার করলো। আগামী দিনগুলোতেও তাদের নিয়েই আমরা থাকতে চাই। আমাদের সকল সহকর্মী যারা আমাদের এই প্রতিষ্ঠানটাকে, চ্যানেল আইকে বড় করে চালাচ্ছেন এবং আগামী দিনগুলোতেও তাদেরই সহযোগিতায় চ্যানেল আই আরও দীর্ঘদিন এই বাংলাদেশে চলতে থাকুক, এটাই আমাদের কামনা। গণমাধ্যম ব্যক্তিত্বরা বলছেন, সংবাদ, বিশ্লেষণ, কৃষি, পরিবেশ, বিনোদন, বৈচিত্র্যময় আয়োজনে গণমানুষের কণ্ঠস্বর হয়ে চ্যানেল আই জয় করেছে বাংলাদেশের হৃদয়। ভরা যৌবনে কিন্তু চ্যানেল আই এখন, আশা করব ভবিষ্যতের দিনগুলিতে তারা আরও বেশি অবদান রাখবে এবং আরও ব্যাপক মানুষের কাছে পৌঁছাবে। আমাদের যে সাংস্কৃতিক ইতিহাস, আমাদের যে বিবর্তনের ইতিহাস, সমাজ বিবর্তনের ইতিহাস, সেটার সঙ্গে চ্যানেল আইয়ের অবদান, ভূমিকা, যে বলিষ্ঠ ভূমিকা এবং হৃদ্য ভূমিকা, সেটা অচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। তাদের স্বাতন্ত্র্য, তাদের মহিমা, তাদের অনন্যতা, বৈশিষ্ট্য, সেগুলি ভবিষ্যতে আরও উজ্জ্বল হবে, আমরা সেই প্রত্যাশাই করি। চ্যানেল আই এখন শুধু বাংলাদেশের কণ্ঠস্বর নয়, চ্যানেল আই বহির্বিশ্বে যত বাঙালি আছে, বাংলাদেশি আছে, তাদেরও কণ্ঠস্বর। এবং বাংলাদেশ রাষ্ট্র বড় হয়েছে, বয়স বেড়েছে, চ্যানেলেও 27 বছরে পা দিল। একটা প্রজন্ম চ্যানেলের সঙ্গে বড় হয়েছে এবং তার সংস্কৃতি, তার চিন্তা, তার বোধ, তার ভাষা, তার আনন্দ চ্যানেলের সাথে আবর্তিত হয়েছে এবং আমরা গৌরব বোধ করি। আমি নিজেও খুব আনন্দিত যে কোনো না কোনোভাবে চ্যানেলের সঙ্গে যুক্ত থেকেছি। আজকের এই দিনে সকলকে শুভেচ্ছা জানাই, সকলের শুভ প্রার্থনা করি এবং নতুন যে প্রজন্ম, সেই প্রজন্ম চ্যানেলের সঙ্গে থাকবেন সেই প্রত্যাশাই করি। প্রতিষ্ঠা বার্ষিকীতে আগামীর দর্শক শ্রোতার সামনে নতুন ভাবনা নিয়ে বিশ্বের জানালা খুলে দেওয়ার অঙ্গীকার চ্যানেল আইয়ের। ফরমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আই 27 স্লোগানে পথ চলার 26 বছর পার করে 27 বছরে পা রাখল দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন স্টেশন চ্যানেল আই। জন্মদিনকে ঘিরে চ্যানেল আই প্রাঙ্গণে শুভেচ্ছা জানাচ্ছেন বিভিন্ন অঙ্গনের মানুষ। কোটি মানুষের ভালোবাসা ধরে রাখার প্রত্যয়ের কথা জানিয়েছে চ্যানেল আই পরিচালনা পর্ষদ। লালা নওশনের রিপোর্ট। 1999 সালের 1 অক্টোবর দেশের টেলিভিশন অঙ্গনে এক নতুন সূর্যোদয় হয়েছিল। আজ সেই সূর্য 26 বছরের গৌরবময় পথ অতিক্রম করে পদার্পণ করেছে 27তম বছরে। চ্যানেল আই শুধু একটি টেলিভিশনের নাম নয়, বরং বাংলাদেশের গণমাধ্যমে এক আলোকবর্তিকা, যা দর্শকের হৃদয় জাগিয়েছে গভীর প্রত্যয়, হৃদয়ে বাংলাদেশ। 26 পেরিয়ে 27 পদার্পণকে ঘিরে চ্যানেল আই প্রাঙ্গণ সেজেছে লাল সবুজে। জন্মদিনের সকাল থেকেই চ্যানেল আইকে শুভেচ্ছা জানাতে আসেন বিনোদন অঙ্গনের তারকাসহ বিশিষ্টজনেরা। বলতে পারবো না, তবে যেই প্ল্যাটফর্ম আমার লাইফে আমাকে সব কিছু দিয়েছে, প্রথম নাটক যেখানে গিয়েছে, প্রথম নিজেকে কমার্শিয়াল, টিভি কমার্শিয়ালে যেই চ্যানেলে দেখেছি, এবং তারপরে অনেকগুলো কাজ যেখানে অনার হয়েছে, যাদের ওটিটি প্ল্যাটফর্মে আমার খুব পছন্দের সিরিজ আমি কি তুমি গিয়েছে, তাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে আমি একেবারেই ছোট করতে চাই না। 26 বছর আগে যে প্রত্যয় নিয়ে যাত্রা, আজও সেই বিশ্বাস ধরে রেখে এগিয়ে যাওয়ার প্রত্যয় চ্যানেল আইয়ের। বাংলাদেশের মানুষের জীবন জীবিকা, গ্রামীণ অর্থনীতি, শিল্প সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে চ্যানেল আই শুরু হয়েছিল। 26 বছরে আজকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শুরু করে বিশ্বের ছড়িয়ে ছিটিয়ে থাকা যত বাংলা ভাষাভাষী মানুষ আছে, তাদের সবার কাছেই এখন চ্যানেল আই একটা অবস্থান নিয়ে আছে এবং সেটা মানুষ যা আকাঙ্ক্ষা করেছিল যে একটি চ্যানেলের কাছ থেকে তারা কী চায়, সেটি তারা পেয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে সময়ের পরিবর্তনের সাথে সাথে টেলিভিশন এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলো এখন মুখোমুখি একটা সাংঘর্ষিক জায়গায় চলে আসছে। হ্যাঁ, যে মানুষ কোথায় যাবে, বস্তুনিষ্ঠতার জায়গায় কোথায় থাকবে। তো চ্যানেলে এখনও সেই আদর্শিক দিকগুলোকে অক্ষুণ্ণ রেখেছে। 26 বছর কিভাবে কেটে গেছে সেটা আমরা বুঝতে পারিনি, কিন্তু বেশ একটা লম্বা সময় কিন্তু চলে গেছে এই 26 বছর, এবং 27-এ পড়লাম আমরা আজকে। এটা একটা বিশাল খুশির আনন্দের দিনও, কিন্তু
অনেক ঘটনা ঘটেছে, এর মধ্যে চ্যানেল আইও অনেক চড়াই উতরাই পার করে এই পর্যন্ত এসছে। একটা জিনিস সবসময় আমাদের সবার মাঝেই ছিল যে এই চ্যানেল যেন দেশের কথা বলে, মাটির কথা বলে, মানুষের কথা বলে, পরিবেশের কথা বলে, প্রকৃতির কথা বলে। চ্যানেল আইয়ের জন্মদিন একটা স্বপ্ন পূরণের ২৭তম বাস্তবতা। আমরা আনন্দ উচ্ছ্বাসে আজ ২৭-এ পা দিলাম। এটা ছিল আমাদের একটা স্বপ্নের সফলতা। এখানে চ্যানেল আইতেই এই মুহূর্তে যে পরিমাণ যত অনুষ্ঠান প্রচারিত হচ্ছে তা দেশ ছাড়িয়ে প্রবাসের মাটিতেও ২ কোটি বাঙালির মন জয় করে আছে। আমরা আশা করব আগামী দিনগুলোতেও চ্যানেল আই এরকমভাবেই এগিয়ে যাবে, দর্শকপ্রিয়তার শীর্ষে থাকবে। আর আমাদের সেই শুভকামনাগুলো সকল দর্শকের জন্যই রইল। চ্যানেল আইয়ের জন্মদিনে দর্শকদের জন্য পর্দা জুড়ে থাকছে নানা আয়োজন। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। দর্শকদের আস্থা নিয়ে প্রকৃতি এবং মাটি ও মানুষের প্রতি দায়বদ্ধতায় পথ চলা অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে চ্যানেল আই। ২৭ বছরের পদার্পণের দিনে টেকসই ধরিত্রী বিনির্মাণে চ্যানেল আই এর সঙ্গে ঐক্যবদ্ধ প্রয়াসের প্রতিশ্রুতি জানিয়েছেন বিশিষ্টজনেরা। মোশাহিদ রনির রিপোর্ট। ২৬ বসন্ত পেরিয়ে চ্যানেল আই ২৭-এ। হৃদয়ে বাংলাদেশ স্লোগানে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় তাই নানা শ্রেণী পেশা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা যোগ দিয়েছেন উচ্ছ্বাসে। বহুমাত্রিক অনুষ্ঠান ও সংবাদের মাঝে প্রাণ প্রকৃতির প্রতি ভালোবাসা ধরে রাখার আহ্বান সবার। ভবিষ্যতের নিরাপদ আবাস বিনির্মাণের প্রত্যয়ে আগত বিশিষ্টজনদের উপহার হিসেবে দেওয়া হয়েছে নানা প্রজাতির দেশীয় গাছের চারা। ২৭তম জন্মদিনে পার্টিসিপেট করতে পেরে নিজেদেরকে অনেক বেশি আমরা আনন্দিত বোধ করছি। কারণ আমরা ছোট থেকে বড় হয়েছি চ্যানেল আই দেখেই। প্রথমে প্রকৃতির পক্ষ থেকে চ্যানেল আইকে শুভ জন্মদিন। আমরা চাইবো যে লাল সবুজের চ্যানেল তার যেই শুভযাত্রা অব্যাহত রেখেছে সেই শুভযাত্রা আরও চমৎকারভাবে এগিয়ে নিয়ে যাক, আরও সামনে দীর্ঘ এরকম অনেক ২৭ বছর পেরিয়ে যাক, এই শুভকামনা রইল। দেশের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি সব কিছুর পাশাপাশি পরিবেশ সংরক্ষণে চ্যানেল আইয়ের যে অগ্রযাত্রা সেটার সাথে আমি নিজে জড়িত এবং এই জায়গার যাত্রা থেকে আমি বলতে পারি চ্যানেল আইয়ের এই পরিবেশ সংরক্ষণের ভূমিকাগুলো দেখে অন্যান্য গণমাধ্যম যদি এগিয়ে আসে তাহলে বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ কার্যক্রম অনেক এগিয়ে যাবে। সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় গাছ রোপণ করেছি, কিন্তু আমাদের এই যে গাছের রোপণের যে প্রচারণাটা এটা কিন্তু হয়েছে এই চ্যানেল আইয়ের মাধ্যমে। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। সময় হলো বিরতি নেবার। ফিরে এলাম বিরতির পর। খাগড়াছড়ি গুইমারা উপজেলার রামসু বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত মানুষজন তাদের পরিপূর্ণ ক্ষতিপূরণ চেয়েছেন। যুগ্ম ছাত্র জনতার ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ৫ই অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। ঘটনার তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। নিটল টাটা, কৃষি সংবাদ। নরসিংদীতে প্রতি বছরই বাড়ছে বিভিন্ন জাতের আখ চাষ। খরচের তুলনায় বেশি লাভজনক হওয়ায় আখ চাষে ঝুঁকছেন অনেকে। সেই সাথে সাথী ফসল চাষ করে লাভের পরিমাণ বাড়িয়ে নিচ্ছেন চাষিরা। প্রকৃতি সংবাদ।
সিলেটের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে যুগান্তকারী মহাপরিকল্পনা নিয়েছে সরকার। সাদা পাথর, জাফলং সহ 6টি পর্যটন কেন্দ্রের সার্বিক উন্নয়নের পাশাপাশি ইকো ট্যুরিজম বা পরিবেশ বান্ধব পর্যটন বিনির্মাণে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। সংশ্লিষ্টরা বলছেন, কার্যকর ও পরিকল্পিত উদ্যোগে একদিকে রক্ষা পাবে প্রাণ প্রকৃতি, অন্যদিকে ত্বরান্বিত হবে স্থানীয় অর্থনীতিও। সবশেষে ফ্রেশ আচা ময়দা সুজি। সংবাদ শিরোনামগুলো আরও একবার। রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে প্রধান উপদেষ্টার 7 দফা প্রস্তাব। মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে গুরুত্ব আরোপ। ব্যয় সংক্রান্ত বিল পাশে ব্যর্থ হওয়ায় আংশিক শাটডাউনে মার্কিন ফেডারেল সরকার, হাজার হাজার ফেডারেল কর্মীর চাকরি হারানোর আশঙ্কা। খাগড়াছড়ি রামসু বাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দাবি। ঘটনা তদন্তে জেলা প্রশাসনের 5 সদস্যের কমিটি। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার মহানবমীতে মন্দিরে মণ্ডপে আরাধনা ও বন্দনা, একই সঙ্গে দেবী বিদায় সুর। এবং আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আই 27 স্লোগানে চ্যানেল আই এর জন্মদিন উদযাপন, শুভেচ্ছার পাশাপাশি পর্দা জুড়ে নানান আয়োজন। শেষ করছি চ্যানেল আই সংবাদ। ধন্যবাদ।